সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 109 এবং আজকে ক্লাসের বিষয় দ্বিরূপী ইসম। বন্ধুরা, দ্বিরূপী ইসমকে আরবিতে আল মামনু মিনাস সারফ বলা হয়। এগুলোর বৈশিষ্ট্য হলো এই ইসমগুলো তানবিন নেয় না এবং মাজরুর অবস্থায় জেরের বদলে জবর গ্রহণ করে। যেমন এর মধ্যে রয়েছে মারিয়ামু অর্থাৎ মারিয়াম, লন্ডনু অর্থাৎ লন্ডন শহর, একইভাবে আহমারু অর্থাৎ লাল, ওমারু অর্থাৎ ওমর। বন্ধুরা, এই ধরনের ইসমগুলো আমরা দেখছি যে এগুলো তানমিন নেয়নি, সবগুলো শেষে আমরা দেখছি যে এক পেশ রয়েছে। এগুলো হলো মামনু মিনাস সারফ বা দ্বিরূপী ইসম এবং বন্ধুরা এগুলো মাজরু অবস্থায় জবর গ্রহণ করে। যেমন আমরা একটু উদাহরণ দেখি, হাদাল কিতাবু লিমারিয়ামা, অর্থাৎ এই বইটি মারিয়ামের। বন্ধুরা, আমরা এখানে খেয়াল করি যে মারিয়াম ও শব্দটি কিন্তু এখানে মাজরু অবস্থায় মারিয়ামা হয়েছে, অর্থাৎ জেরের বদলে এটি জবর গ্রহণ করেছে, কারণ এটি দ্বিরূপী ইসম। এর দুটি রূপ রয়েছে, একটা হচ্ছে মারিয়ামু এবং একটি হচ্ছে মারিয়ামা, অর্থাৎ মারফু অবস্থায় মারিয়ামু, মানসুব অবস্থায় মারিয়ামা এবং মাজরু অবস্থায় সেটা মারিয়ামাই থাকবে। যেমন আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন হামিদুন যাহাবা ইলা লন্ডনা, অর্থাৎ হামিদ লন্ডনে গেল। বন্ধুরা, এখানে আমরা দেখছি যে ইলা এই হারফজারের পরে কিন্তু লন্ডন শব্দটি জেরের বদলে জবর নিয়েছে, অর্থাৎ লন্ডনা হয়েছে। একইভাবে বন্ধুরা আমরা আরেকটু উদাহরণ লিখতে পারি, যেমন কলামু উসমানা আহমারু, বন্ধুরা এখানে আমরা দেখি যে উসমান শব্দটি এখানে মামনু মিনাস সারফ বা দ্বিরূপী বা দ্বিত্ব, এবং যেহেতু এটা মুদাফ ইলাই, কলাম উসমান অর্থাৎ উসমানের কলম, মুদাফ ইলাই মাজরুর, কিন্তু বন্ধুরা আমরা এখানে খেয়াল করছি যে মাজরুর অবস্থায় এটি জবর নিয়েছে। তাহলে বন্ধুরা দ্বিরূপী ইসমগুলো বৈশিষ্ট্য হলো, নাম্বার 1, সেটা তানবিন নিবে না, অর্থাৎ দুই পেশ, দুই জবর এবং দুই জের হবে না, এবং দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সেটা মাজরু অবস্থায় জবর গ্রহণ করবে। তাহলে দ্বিরূপী ইসমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মারফু অবস্থায় মারিয়ামু, মানসুব অবস্থায় মারিয়ামা এবং মাজরু অবস্থায় এটা মারিয়ামা, অর্থাৎ এর দুটি রূপ রয়েছে, মারিয়ামু এবং মারিয়ামা। এ কারণেই এগুলোকে দ্বিরূপী ইসম বলা হয়। বন্ধুরা, দ্বিরূপী ইসমগুলোর অনেক টাইপ রয়েছে বা অনেক ক্যাটাগরি রয়েছে। আমরা এখানে বহুল ব্যবহৃত কিছু ক্যাটাগরি দেখব। যেমন বন্ধুরা, স্ত্রীবাচক নামগুলো সাধারণত দ্বিরূপী হয়। আমরা ইতিমধ্যে দেখেছি মারিয়ামু, এছাড়া রয়েছে যেমন আমিনাতু, জাইনাবু, আয়েশাতু ইত্যাদি। তবে বন্ধুরা এখানে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন যে নামগুলো 3 অক্ষর বিশিষ্ট এবং এর মাঝের অক্ষর সুকুন, সেগুলো দ্বিত্ব বা তৃত্ব উভয় হতে পারে, যদিও তৃত্ব হিসাবে ব্যবহারই উত্তম। যেমন হিন্দুন। বন্ধুরা এটা ব্যতিক্রম, এটা মরব হিসাবে ব্যবহার করা যায়, যদিও এর দ্বিত্ব হিসাবে ব্যবহারই ভালো। এরপর রয়েছে অনারব পুরুষবাচক নাম, যেমন ইব্রাহিমু, ইব্রাহিম। বন্ধুরা ইব্রাহিম এই নামটি অনারব নাম। ঠিক একইভাবে উইলিয়ামু, এই ধরনের নামগুলো দ্বিরূপী বা মামনু মিনাস সারফ। এরপর রয়েছে শেষে গোলতা বিশিষ্ট পুরুষবাচক আরব নাম, যেমন হামজাতু, একইভাবে তলহাতু ইত্যাদি। এরপর রয়েছে ফুআলু গঠনের আরব নাম, যেমন হুবালু, ওমারু,
ইত্যাদি। এরপর রয়েছে শেষে অতিরিক্ত আলিফ নুন যুক্ত নাম, যেমন ইতিমধ্যে আমরা দেখেছি উসমানু। একইভাবে বন্ধুরা মারওয়ানু, একইভাবে রমদানু ইত্যাদি। বন্ধুরা দ্বিরূপী ইসমগুলোর মধ্যে আরও রয়েছে যেমন ফালানু গঠনে বিশ্বন, যেমন আতশানু অর্থাৎ পিপাসার্থ, এটি দ্বিরূপী। একইভাবে জাওআনু অর্থাৎ ক্ষুধার্থ, সাধারণত এগুলো বিশ্বন হিসাবে ব্যবহৃত হয়। একইভাবে বন্ধুরা মালআনু অর্থাৎ পূর্ণ। এগুলো বন্ধুরা ফালানু গঠন বিশ্বন এবং এগুলো মামনু মিনাস সারফ বা দ্বিরূপী। এরপর রয়েছে বন্ধুরা আফআলু গঠনে বিশ্বন, বিশেষ করে যেগুলোর স্ত্রীবাচক গোলতা যোগ হয় না, যেমন আহমারু, যার স্ত্রীবাচক হয় হামরাউ অর্থাৎ গোলতা যুক্ত হয়নি। একইভাবে আকবারু, যার স্ত্রীবাচক হল কুবরা অর্থাৎ এগুলো স্ত্রীবাচক গোলতা যুক্ত হয়নি। এভাবে আফআলু গঠনের বিশ্বনগুলো মামনু মিনাস সারফ। এরপর রয়েছে বন্ধুরা ক্রিয়ার ন্যায় গঠন, যেমন আহমাদু, যেটা বন্ধুরা আজহাবু এই ক্রিয়ার ন্যায় গঠন। একইভাবে আজমালু। এভাবে বন্ধুরা ক্রিয়ার ন্যায় গঠনের ইসমগুলো দ্বিরূপী। বন্ধুরা এরপর রয়েছে কিছু গঠনের বহুবচন, যেমন মাদারিসু, যেটা মূলত মাফাইলু এই গঠনের। একইভাবে মাসাজিদু, হাদাইকু। এছাড়াও বন্ধুরা মাফাইলু বা ফুআলাউ, আফইলাউ এই ধরনের বহুবচনের গঠনগুলো মামনু মিনাস সারফ। বন্ধুরা এরপর রয়েছে শেষে স্ত্রীবাচক আলোপযুক্ত, যেমন দুনিয়া, এটা মামনু মিনাস সারফ। একইভাবে বন্ধুরা মূসা, এটা মামনু মিনাস সারফ। এগুলো শেষে বন্ধুরা আলিফ রয়েছে। এছাড়া বন্ধুরা শেষে আলিফ মামদুদা যুক্ত স্ত্রীবাচক, যেমন হামরাউ, শেষে আলিফ মামদুদা যুক্ত। আলিফ মামদুদা হলো শেষে হামজা, তার পূর্বে আলিফ। একইভাবে বন্ধুরা ফুকারাউ ইত্যাদি। বন্ধুরা এই আলিফ মামদুদা এবং শেষে আলিফ মাকসুরা বিষ্ট স্ত্রীবাচক আলিফ থাকলেও এগুলো মামনু মিনাস সারফ বা দ্বিরূপী হয়। এই হলো বন্ধুরা মোটামুটি বহুল ব্যবহৃত মামনু মিনাস সারফের কিছু টাইপ বা ক্যাটাগরি। তবে বন্ধুরা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে দ্বিত্বগুলো যখন আলবিষ্ট হয় এবং সেটা মুদাফ হয়, তখন সেটা মৌরাব হয়ে যায়, অর্থাৎ তখন মাজরুর অবস্থায় জের গ্রহণ করে। যেমন আমরা দেখি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে উত্তম অভাবে সৃষ্টি করেছে। বন্ধুরা এখানে আহসানি, যদিও আহসানু এই শব্দটি মামনু মিনাস সারফ বা দ্বিরূপী, কিন্তু এখানে আহসানি হয়েছে কারণ আহসানি এখানে তাকওয়িম শব্দের মুদাফ। যেহেতু এটা মুদাফ হিসাবে এসছে, সেক্ষেত্রে সেটা মৌরাবে পরিণত হয়েছে। পরবর্তী উদাহরণটি আমরা দেখি ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদি, এবং তোমরা তাদের সাথে মিলিত হয়েও না যখন তোমরা ইতিকাফে থাকো মসজিদে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে ফিল মাসাজিদি, যদিও মাসাজিদু এই গঠনটি দ্বিরূপী অর্থাৎ মামনু মিনাস সারফ, যা মাজরুর অবস্থায় জবর নেওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে এটি আল বিশিষ্ট, সেক্ষেত্রে আমরা দেখছি যে বন্ধুরা এটা মাজরুর অবস্থায় জের নিয়েছে, অর্থাৎ এটা মোরাবে পরিণত হয়েছে। পরবর্তী উদাহরণটি আমরা দেখি
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই, মূলত সাদাকা হলো ফকিরদের জন্য, অর্থাৎ যারা গরিব তাদের জন্য। বন্ধুরা এখানে আমরা দেখছি যে লিল ফুকারাই, এই ফুকারাউ মামনু মিনাস সারফ এখানে মোরাবে পরিণত হয়েছে, কারণটা আলবিষ্ট হয়েছে। পরবর্তী উদাহরণটি আমরা দেখি, দাররাস্তু ফি মাদারিসিল মাদিনাতি, আমি মদিনা স্কুলে পড়িয়েছি। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মাদারিসিল মাদিনাতি অর্থাৎ মদিনার মাদ্রাসাগুলোতে, স্কুলগুলোতে, যেহেতু এটি মুদাফ হিসাবে এসছে, আল মাদিনাতি এখানে মুদাফ ইলাই, সেক্ষেত্রে বন্ধুরা মাদারিসু এই দ্বিরূপীটি এখানে মোরাব হয়েছে, অর্থাৎ সেটা মাজরুর অবস্থায় জের গ্রহণ করেছে। তাহলে বন্ধুরা এটা হলো দ্বিরূপীর এই দুটি বিশেষ ব্যতিক্রমী নিয়ম। তাহলে আসুন বন্ধুরা আমরা মামনু মিনাস সারফ বা দ্বিরূপের কিছু কোরআন এবং হাদিসের উদাহরণ দেখব। সাধারণত আমরা শুধু কোরআন থেকে উদাহরণ দেখি, আজকে আমরা কিছু হাদিসের উদাহরণ দেখব। যেমন প্রথম উদাহরণটি আমরা দেখি, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়ামা, অবশ্যই তারা মিথ্যা বলেছে যারা বলেছে নিশ্চয়ই আল্লাহ হলো মাসীহ ইবনে মারইয়াম। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মারিয়াম শব্দটি মাজরুর হওয়া সত্ত্বেও জবর গ্রহণ করেছে, কারণ এটি একটি দ্বিরূপী। দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি, সালামুন আলা ইব্রাহিমা, অর্থাৎ ইব্রাহিমের উপরে শান্তি বর্ষিত হোক। বন্ধুরা এখানে আমরা দেখি যে আলা এর পরে ইব্রাহিম মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে, কারণ এটি দ্বিরূপী বা মামনু মিনাস সারফ। তৃতীয় উদাহরণটি আমরা দেখি, হাদ্দাসানা আব্দুর রহমানি আন হামজাতা, অর্থাৎ আব্দুর রহমান আমাদেরকে বর্ণনা করেছেন হামজা হতে। এখানে বন্ধুরা আমরা দেখি যে আনের পরে হামজাতা, হামজাতু এই দ্বিরূপটি এখানে জবর গ্রহণ করেছে মাজরুর অবস্থায়, কারণ এটি মামনু মিনাস সারফ। চতুর্থ উদাহরণটি আমরা দেখি হাদিস থেকে, এবং বন্ধুরা 3 নম্বর উদাহরণটিও হাদিস থেকে, আন্না রজুলান, যে একজন লোক, জাআ ইলা উমর ইবনুল খাত্তাব, উমর ইবনে খাত্তাব এর কাছে আসলো। বন্ধুরা এখানে আমরা দেখছি যে উমারু এই দ্বিরূপীটি মাজরু অবস্থায় জবর গ্রহণ করেছে, ইলার পরে এসছে হারফজার, সুতরাং উমারু এখানে মাজরুর। পঞ্চম উদাহরণটি আমরা দেখি, আখবারানি আবু উসমান, আমাকে খবরটি দিয়েছে আবু উসমান। এবং বন্ধুরা আবু উসমান এখানে আবু মুদাফ এবং উসমানা মুদাফ ইলাই মাজরুর, কিন্তু যেহেতু উসমান এই শব্দটি দ্বিরূপী সেক্ষেত্রে জবর নিয়েছে। ষষ্ঠ উদাহরণটি আমরা দেখি, ইন্নামা ইউসাফারু ইলা সালাসাতি মাসাজিদা, মূলত সফর করা হয় 3টি মসজিদে। বন্ধুরা এখানে আমরা দেখছি যে মাসাজিদু এই ডিপটরটি মাজরু অবস্থায় জবর গ্রহণ করেছে। সপ্তম উদাহরণটি আমরা দেখি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াওমা আরাফাতা আলা জামালিন আহমারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি আরাফার দিনে একটি লাল উটের উপরে খুতবা দিয়েছেন। বন্ধুরা এখানে আহমারা শব্দটি মাজরুর, কারণ এটি জামালিন এর নাত হিসাবে এসছে, এবং মাজরুর অবস্থায় আহমারু যেহেতু একটি ডিপটো সেক্ষেত্রে এটি জবর নিয়েছে। অষ্টম উদাহরণটি আমরা দেখি, ক্বালা আবু আহমাদা, আবু আহমদ বলল। বন্ধুরা এখানে আমরা দেখি যে আবু আহমাদা অর্থাৎ আহমদের বাবা, সেক্ষেত্রে আহমাদা এই শব্দটি এখানে মাজরুর, যেহেতু সেটা মুদাফ ইলাই, কিন্তু বন্ধুরা আহমারু শব্দটি দ্বিরূপী হওয়ার কারণে এটি মাজরুর অবস্থায় জবর গ্রহণ করেছে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।